এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎ থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয়, তাদের মানুষ করব। তাদের বলবো, ভাই এদেশ আমরা একসাথে করি, যে দেশ আমরা একসাথে করি, যে দেশ আমরা একসাথে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সেই স্বপ্ন দেখো। এদেশ আমার একার না, তোমারও এদেশ। তুমি এদেশের সন্তান, আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছো, আমি তোমাকে কষ্ট দেব না। আমরা একসাথে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে। সারা দেশে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মারামারি করতে থাকলে দেশ এগোবে না, তাদেরকে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে জাতি হিসেবে আমরা এগোবো। খুবই পাওয়ারফুল, এটা আমি বলবো যে ওনার তরফ থেকে একটা খুব পাওয়ারফুল মেসেজ অফ রিকনসিলিয়েশন। আমরা আমাদের সোসাইটিতে যাতে এক ধরনের সবাই মিলমিশে থাকি। অবশ্যই যারা আইন হাতে তুলে নিয়েছিলেন, যারা ক্রাইম করেছে, যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে যারা গুম খুনের সাথে জড়িত, করাপশনে, তাদের তো বিচার হবে। কিন্তু বাংলাদেশের ভাস্ট মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান। আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক, এবং আপনি জানেন সেই আলোকেই এই 15ই আজকে একটা ডিসিশন হয়েছে, 15ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। যেই 6টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। আজকে বিএনপির 3জন নেতা এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেক্রেটারি জেনারেল, সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ। তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস এন্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন। তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয়, যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ যদি খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন। এবং বিএনপির অসংখ্য কর্মী, বিএনপিকে অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল। তারা বলেছেন প্রায় 1,25,000 মামলা, এবং সেই মামলার তার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো, যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এতে অনেক ক্ষেত্রে গায়েবী মামলা হয়েছিল, সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন। আর এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটস এর কোন রকমের কোনো ভায়োলেশন না হয়। এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, যাদের এগেইনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এই ব্যাপারে আমরা খুবই সিরিয়াসলি মনিটর করা হচ্ছে। কোন ধরনের কোন হিউম্যান রাইটস এর কোন ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না। আর বিএনপির তরফ থেকে ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা। এবং এটা আপনারা জানেন আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম। একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে, আর একটা পরের বছর জুনের মধ্যে। এখন এটা নিয়ে সামনে আপনারা আরো এই বিষয়ে আরো কিছু শুনতে পারবেন।
এগুলোই ছিল আজকে মেন। আর ওইখানে ফাইন্যান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ ছিলেন, আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল ছিলেন, এবং হাউজিং এবং পাবলিক ওয়ার্কস অ্যাডভাইজার শিল্প অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন। তারা এই কথার সময় ছিলেন এবং তারা বিশেষ করে আসিফ নজরুল বলেছেন যে খুব দ্রুত মুভ নেওয়া হচ্ছে যে এই গায়েবী মামলাগুলো কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব উদ্যোগ করার জন্য। এবং গায়েবী মামলার এটা ডিলে হওয়ার মূল কারণটা ছিল, উনি বলেছেন যে যারা যারা পিপি ছিল, পাবলিক প্রসিকিউটর, সারা দেশে অনেকে পালিয়েছিলেন, ফলে এই কেসগুলো আসলে কতটা এগোতে এই বিষয়ে মনিটর করা হয়নি। তবে খুব দ্রুত এই বিষয়ে আমরা আরো সুনির্দিষ্ট কিছু মুভ নিব। এই ছিল আজকে। আরো যেটা ছিল যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল সিইও এসেছিলেন, উনি বাংলাদেশের হয়ে, প্রফেসর ইউনূস বলেছেন যে বাংলাদেশের হয়ে যেতে কাজ করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তারা বিএনপির তরফ থেকে পূর্ণ সমর্থন, যে রিফর্মের ব্যাপারে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়া হয়েছে। তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন, এটা আমরা চাই, আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি, আমরা আপনাদের সাথে আছি। এই তারপরে আয়ারল্যান্ডের যিনি বাংলাদেশকে ফুল সাপোর্ট দিয়েছেন, আয়ারল্যান্ড আপনি জানেন ইউরোপের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি। আর ছিলেন আমরা কানাডার মিনিস্টার একজন আসছিলেন, সেখানে প্রসঙ্গক্রমে বেগম পাড়ার কথা আসছে। ওইখানে কানাডায় আপনি জানেন যে প্রচুর টাকা সাইফন হয়ে চলে গেছে, সেটা কিভাবে আমরা ফিরে নিয়ে আসতে পারি সেটার বিষয়ে কথা হয়েছে। তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল সিইও উনি আসছেন, যে স্ট্যান্ডার্ড চার্টার 120 বছরের সেলিব্রেশন উনি প্রফেসর ইউনূসের সাথে দেখা করছেন। উনি প্রফেসর ইউনূস বাংলাদেশের হয়ে উনি যেন কথা বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক ডিস ইনফরমেশন হচ্ছে, সেগুলো যাতে কম্পার্ট করার ব্যাপারে উনি তার ভয়েসটা রেজ করেন। এই ছিল আজকে আমাদের আজকের কাজকর্ম। একটা বিষয় বলেছেন আজকে জাতীয় নির্বাচন কমিশনের কথা হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপারে উনি আশ্বাস দিয়েছেন। আসলে বিএনপির পক্ষ থেকে কি দাবি করা হয়েছিল আর প্রধান উপদেষ্টা আমাদেরকে কি বলেছেন জাতীয় নির্বাচন ইস্যুতে? আরেকটা হচ্ছে স্থানীয় নির্বাচনের বিষয়টা বলেছে, বিএনপি বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তারা মানবেন। দুইটা ইস্যু স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন যে যখন কোনো এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানবেন। তারপরে নিতেছি আমাদের লেভেল কটলেসের সিকিউরিটি মিলে গেছে, আমি আরেকজনের ক্যামেরায় অডিও কেবল দিকে দিয়ে তারপরে নিতেছি। না, এই বিষয়টা আমার মনে হয় প্রথম মিটিংটা সবার সাথে একসাথেই হবে, তারপরে আমি জানি না কোন ফরম্যাটে হবে। বাট এটা প্রথম মিটিংটা তো এক ধরনের হচ্ছে যে সবাই আলাপ করবেন কোন ফরম্যাটে সামনে ডায়ালগটা হবে, কি বিষয়গুলো, কোন পার্টিগুলো থাকবেন, এটা এখনো ডিসিশন হয়নি। এটা সময় হলে আপনারা জানতে পারবেন। এটা আমি তো বললাম, আমি একটু আগে ওনাকে যে কথাটা বললাম, ঠিক এর বাইরে আসলে আমাদের বলার কিছু নাই। আর এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় আপনারা জানবেন সামনে। আমি এটিএন বাংলায় কাজ করি। বিএনপি মহাসচিব একটু আগে বলেছেন যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল সরকারের মধ্যে রয়েছে, আমলাতন্ত্রে রয়েছে, যারা সরকারি আমলা সচিব পর্যায় থেকে শুরু করে যারা ভাইটাল রোল প্লে করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এক্ষেত্রে আসলে ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস কি বলেছেন, কিংবা সরকারের স্ট্যান্ড আসলে কি হবে, কোন পদ্ধতিতে এই বিষয়টা যে সমস্ত বিষয়ে আইনগতভাবে আমরা মেজার নেওয়া যায়, আমরা কিন্তু সেগুলো মেজার নিচ্ছি, আমরা কিন্তু বসে থাকছি না। হ্যাঁ, সেটা যেই হোক, তবে কারণ এগেইনস্টে যদি সুনির্দিষ্ট আইনের ভায়োলেশন করার কোনো অভিযোগ থাকে, অবশ্যই আমরা মেজার নিচ্ছি।
এবং অনেকে আপনার সেই বিষয়ে অনেকগুলো কাজ হয়েছে, আমরা কিন্তু রেগুলার আপডেটও দিয়েছি। এর আগে আমরা 5 মাস শেষ হওয়ার পরে বা 100 দিন শেষ হওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশনে আমরা কি কি কাজগুলো করছি, কত লোকে ট্রান্সফার হয়েছে, কত লোক নতুন নতুন ফেস কোথায় কোথায় এসছেন, আমরা এগুলো কিন্তু বলেছি। শফিক ভাই, আমি মেহেদী হাসান বলছিলাম 21 টেলিভিশন থেকে। তো রিসেন্টলি যে সহিংসতাগুলো হয়ে গেল, এইটার ব্যাপারে বিএনপি কি বলেছে? এখানে সরকারের দায় কতটুকু, বিএনপি কি মনে করে? বিএনপি যেটা আমি তো বললাম, বিএনপি স্ট্যাবিলিটির দিকে জোর দিয়েছে। আমরাও বলেছি যে আমরা স্ট্যাবিলিটি চাই। আপনারা জানেন প্রফেসর ইউনূস এই বিষয়ে খুব স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন, এবং এর ফলে দেখেন ওনার স্টেটমেন্টের পরে দেশে শান্তিটা আবার ফিরে এসছে। আমি বলবো যে কোনো ধরনের আমরা তেমন কোনো মানে ভ্যান্ডালিজম আমরা দেখছি না। তো আমরা বলছি যে সিচুয়েশন ইজ নাও নর্মাল। শফিক ভাই, আমি নিউজ 24 থেকে মারুফা বলছিলাম। আর হ্যাঁ, বিএনপি শেখ হাসিনাকে এটা ব্লেম করেছেন যে পতিত স্বৈরাচার, উনি এই বিষয়গুলো ইনস্টিগেট করছেন, এবং এটা এই পুরো বাংলাদেশকে ইনস্ট্যাবিলিটি করার, এখানে ক্যাওস এবং ইনস্ট্যাবিলিটি তৈরি করার পিছনে তারই মুখ্য ভূমিকা। জি শফিক ভাই, আমি মারুফা বলছিলাম নিউজ 24 থেকে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে বোধহয় ওনারা কিছু বলেছেন, সেটি স্পষ্ট করে জানতে চাই, এবং বলেছেন যে এই ধরনের অভিযানগুলো নিয়ে পূর্ব যে ধরনের অভিজ্ঞতা রয়েছে সে ধরনের কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, কোনো ইনোসেন্ট মানুষ যেন আসলে অবিচারের সম্মুখীন না হয়। না, আমাদেরও একই, আমরা এই বিষয়ে আমাদেরও একই কথা। যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয় তখনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে, চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে দেওয়া হচ্ছে কোনোভাবেই যাতে কোনো ইনোসেন্ট যাতে এর দ্বারা অ্যাফেক্টেড না হয়, কোনোভাবেই যাতে কারো হিউম্যান রাইটস ভায়োলেশন না হয়, এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আর রোডম্যাপের বিষয়েও বিএনপির মহাসচিব আমাদেরকে বললেন কিছুক্ষণ আগে যে 15ই ফেব্রুয়ারি এটার ঘোষণা আসতে পারে, এমন একটা মানে ইঙ্গিত উনি দিলেন নির্বাচনী রোডম্যাপ। 15ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশনের সাথে মিটিং হবে ইন্টারিম গভর্নমেন্টের। এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে, এইটুকু আমি জানি, এবং এইটুকু আপনাদেরকে আমি জানিয়ে দিই। শফিক ভাই, আমার নাম মইনুল হক, আমি নিউএস থেকে বলছি। আমাদেরকে বিএনপির মহাসচিব একটু আগে বলেছেন যে রিসেন্টলি সারা দেশে যে হামলা এবং ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে সে বিষয়ে উনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এগুলো ঘটেছে এবং সরকারের দায় এড়াতে পারে না, এবং এইটা একটা অস্থিরতা তৈরি করছে, এবং তারা যে লিখিত ইয়েটা সরকারকে দিয়েছে সেখানে বলছে যে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণে মুশকিল দেখাতে ব্যর্থ হচ্ছে, এ কারণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ম্রিয়মান হতে শুরু করেছে। এই ব্যাপারে আপনারা? সরকার যথাযথ মেজার স্টেপ নেওয়ার কারণেই আপনি দেখেন কালকে বা আজকে আপনার কোনো ধরনের কোনো শুনেছেন যে কোথাও কোনো অ্যাটাক করেছে। আমরা তো মেজার নিচ্ছি, আমরা দেশের মানুষের সিকিউরিটির ব্যাপারে ফুল হাইলি কনসার্ন। আমরা প্রত্যেকের সিকিউরিটি এনশিওর করা, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেটা আমরা করছি। হ্যাঁ, কোশ্চেন আছে। আর ছাত্রপ্রতিনিধি না, কোনো মামলার কারণে কেউ হয়রানি হোক এটা আমরা চাই না। আমরা চাই মামলা কেউ যদি মনে করেন যে তিনি এফেক্টেড হয়েছেন, তিনি কোনো ধারা নির্যাতিত হয়েছেন, বা তার কেউ অন্যায়ের শিকার হয়েছে, তার কেউ মারা গেছেন অন্যায়ভাবে, এইগুলোর ক্ষেত্রে তো আপনি মামলা করতে পারেন। বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে, এবং আমরা বারবার বলছি, যাতে কেউ যাতে হয়রানিমূলক মামলা না করে, এবং সেই বিষয়ে পুলিশকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে সেগুলো যারা যারা মনে করা হচ্ছে যে যাদের
হয়রানিমূলক সেটা যেন আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করি এবং সে অনুযায়ী যেন ব্যবস্থাপত্র নেওয়া হয়। ভাই, আমার নাম সুইটি, আমি এটিএন নিউজের রিপোর্টার। আমার ছোট্ট দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, গতকাল পর্যন্ত বিএনপির চাওয়া ছিল আগামী জুন জুলাইয়ের মধ্যে যেন নির্বাচনটা দিয়ে দেওয়া হয়। প্রধান উপদেষ্টা বারবার করে বলছিলেন যে ডিসেম্বর অন্তত হবে সময়টা। আজকে মনে হচ্ছে যে একমত হয়েছেন, যে বিএনপিও এরকমই বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে তারা তাদের প্রত্যাশা করাতে একমত হয়েছেন, এরকমই মনে হলো। এটা আমি ঠিক ধরেছি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট যেটা চলছে, সেখানে বিএনপির কোনো নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে বিপুল পরিমাণে বা সংখ্যাটা, এই ধরনের কোনো অভিযোগ বা তালিকা আপনাদের কাছে বলেছে কিনা, যে তাদেরকে নির্দোষ হিসেবে ধরে তাদের মুক্তির ব্যাপারে চাপ দিয়েছে কিনা? না, এ বিষয়ে কোনো আলাপ হয়নি, বাট দুই পক্ষের তরফ থেকেই একটা বিষয় বলা হচ্ছে যে কোনো ইনোসেন্ট ব্যক্তি যাতে এর দ্বারা হ্যারেস না হয়, অ্যাফেক্টেড না হয়, সেই বিষয়ে আমরাও সব আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সিকিউরিটি মানে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কারোর জন্য হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়। আর ইলেকশনের কথা বললেন আপনি, ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর মিস দুইটা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরে চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। অর্থাৎ বিএনপি আরো 6 মাস সময় ধৈর্য ধরতে রাজি আছে, কারণ এটা আপনি বিএনপি কে প্রশ্ন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে বইমেলাতে একটা স্টলে ভাঙচুর হয়েছিল তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে, এটাকে আপনারা ইয়ে করলেন? আমি এই বিষয়টা আমরা জেনেছি এবং এই বিষয়ে আমরা অলরেডি